মাকে কালী বলে বিশ্বাস করার পেছনে তার আবির্ভাবের পূর্বে কসবার কালী মাতার নিকট ঠাকুরমার প্রার্থনার যে কিছুটা প্রভাব আছে তা বলতেই হয়। পুত্রের পুত্র হোক, প্রার্থনা না করে কন্যা হোক বলে ঠাকুরমা প্রার্থনা করেন। তাই তো মার মর্তে আগমন। স্বয়ং ভগবতী কসবার কালী স্ব অংশে বিপিন তনয়া রূপে প্রকাশিত হলেন। শাহবাগের মাতৃলীলা লোকমনে দৃঢ় ধারণা সৃষ্টি করেছিল যে মা কালী স্বয়ং ধরাধামে আবির্ভূত হয়েছেন। গুরুপ্রিয়া দিদি লিখেছেন, মা দেখলেন একটি চলন্ত কালী মূর্তি যেন শূন্যের মধ্য দিয়া ছুটিয়া আসিয়া মার কোলে ঝাঁপাইয়া পড়িতে উদ্যত। গলায় রক্ত জবার মালা দুলিতেছে, নিচে মহাদেবের মূর্তি নাই। এই মূর্তিকে কেন্দ্র করে শাহবাগে কালী পূজার ব্যবস্থা হল। মায়ের নির্দেশ মতো মূর্তি আনা হল। তারপর এই কালী মূর্তি নিয়ে মায়ের অভিনয় লীলা অপরূপভাবে প্রকাশিত হয়েছিল।